এদের পরিণতিও একদিন এরকমই হবে। সাবধান হবে না এরা কেউ কিন্তু সাবধান হবে না, এরা আরো পচাইয়া ছাড়বে। এই সরকারকে আরো পচানোর জন্য চারিদিকে যে ব্যবস্থা উনি করে গেছেন বা করে যাচ্ছেন অনবরতভাবে, উনাকে থামানো যাচ্ছে না। সুতরাং আজকে তাই না, আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত রাজপথে থেকে হাসিনার পতন অবশ্যম্ভাবী করতে চাই। স্বর্গরাজ্যে পরিণত করেছে এবং প্রতিটা জায়গায় প্রতি ক্ষেত্রে তাই হচ্ছে, এবং সব জায়গায় সোনার ছেলেগুলো বসিয়ে দিয়েছে, এবং এক একটা সোনার ছেলের ইতিহাস বা তাদের কি বলে এসিআর চাকরি জীবনে সবার একটা এসিআর থাকে, এখন সবার এসিআর বেরোবে, বের হইতেই থাকবে আমলনামা। তো এখন কোনটা ধরে কোনটার কথা বলবেন বা কোনটা বাদ দেবেন? আমি বলেছিলাম বিচার বিভাগের অবস্থা, বাংলাদেশের একজন চিফ জাস্টিস ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করায় একটা সিটিং চিফ জাস্টিস তাকে দেশে থাকতে দেয় নাই। তা না হলে এই জাতি এই দুর্গন্ধ নিয়েই আমাদের বাঁচতে হবে। কোনখান থেকে বলবার শুরু করবো বলেন? আপনারা তো অনেকেই অনেক কথা বলেছেন, একটু বিচার বিভাগ নিয়ে বলি কি অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের সোনার ছেলেরা, আরে সেই তাপস কদিন আগে বলল 40 বছরে যেটা হয় না উনি 4 বছরে করেছেন। কি আলাদিনের ওনার হাতেও আছে। আর এখন চলে গেছে সুইজারল্যান্ড, এক বক্তৃতা দিয়ে শেখ হাসিনার সাথে এক মঞ্চে কি সব উদ্বোধন করলো, 12-13টা প্রজেক্ট। এখন দেখি উনি সুইজারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। আর এত অধপতন হবে আমি ভাবি নাই। আওয়ামী লীগকে শেখ হাসিনা এখন একটা মরা লাশে পরিণত করেছে, চারিদিকে দুর্গন্ধ। ওই যে লাশ 80 টুকরা লাশ হয়েছে না, নর্দমায় পাওয়া যাচ্ছে, এখন আওয়ামী লীগেরও হয়েছে এই অবস্থা আর কি। এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এটাকে কত দ্রুত কবর দিতে পারবেন? মানে আমাদেরকে তিলোত্তমা নগরী উপহার দেওয়ার কথা বলে নিজেই এখন তিলোত্তমা শহরে ঘুরে বেড়ায়। কি যে একটা অবস্থা, এদের কথাবার্তা মানে আর সহ্য করা যায় না। দেশের সামগ্রিক পরিস্থিতি যদি আমরা বলি, এই আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু এখানে এরাও যুক্ত আছে। এই আজিজ বলেন, বেনজির বলেন, তার সব সুপুত্ররা এখনও অনেকেই আছেন। 28 অক্টোবর কারা ঘটেছে ঘটনা, এই উনাদের মতোই আর কিছু আছে তো এখনো। হ্যাঁ, খুব বড় বড় কথা বলছেন, মিডিয়াতে ঘন ঘন আসছেন, দেখছেন না? এই সরকারকে আমি এক মুহূর্ত দেখতে চাই না। এত ইস্যু আমাদের হাতে তুলে দিচ্ছে। আজ ইস্যু নিয়েও দেশে একটা গণ আন্দোলন হতে পারে, বেনজির ইস্যু নিয়েও একটা গণ আন্দোলন হতে পারে, কিন্তু আমরা কোনো ইস্যু কাজে লাগাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, জনগণের কোনো ব্যর্থতা নাই। জনগণের যা বলার 7ই জানুয়ারি বলে দিয়েছে। জনগণের যা বলার আমাদের উপজেলা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে বলে দিয়েছে। তারপরও আমরা অপেক্ষা করছি কিসের জন্য? ওহী নাজেল হবে না, আমাদের কাজটা আমাদের করতে হবে। তাই আসুন আগামীকাল থেকে এইবার যেন আমরা না শুনি যে ঈদের পরে আন্দোলন হবে, অমুকের পরে আন্দোলন হবে। আর কোনো দিন তারিখ আমরা